তৈরি করেছিলেন অর্থাৎ নকশা করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। এই পতাকাটিতে প্রথম দিকে উপরের দিকে ছিল লাল এবং নিচের দিকে ছিল সবুজ, কিন্তু গান্ধীজির মতাদর্শ অনুপ্রাণিত হয়ে তিনি উপরে একটি সাদা চিহ্নিত অংশ করেন, যা সমগ্র ভারতের বিভিন্ন ধরনের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে এবং ঐক্যকে বোঝায়। নিচের যে লাল রঙের অংশ সেটা হিন্দু সম্প্রদায় এবং মাঝের সবুজ অংশ মুসলমান সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে। মাঝে যে চরকা রয়েছে সেটিরও আলাদা অর্থ রয়েছে। অর্থ হলো এই এটি ভারতের স্বশাসনের অধিকার এবং ভারত যে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম, অর্থাৎ নিজে ব্রিটিশদের শাসন পেরিয়ে গেলেও যে নিজে দেশ চালাতে পারবে সেটার অর্থ প্রতিনিধিত্ব করে। এই পতাকাটির নকশা করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া এবং এই পতাকাটি 1921 সালে কংগ্রেসের বিজয়ওয়াড়া সম্মেলনে প্রথমবার প্রকাশিত হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে এটি অনুমোদন পায়নি, তাই এটিকে পুনরায় এটাকে সরিয়ে দেওয়া হয় পতাকাটি। এরপরে আসে 1931 সালের পতাকা। এই পতাকাটিও বিবর্তনের ধারায় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই যে পতাকাটি দেখা যাচ্ছে এটাই বর্তমানে ভারতের পতাকার মতোই দেখতে, শুধুমাত্র মাঝে যে চরকা রয়েছে সেটা বর্তমানে নেই, শুধুমাত্র এখানে চরকার জায়গায় অশোক চক্র রয়েছে। এই পতাকাটিরও নকশা করেছিলেন পিঙ্গলি ভেঙ্কাইয়া। পিঙ্গলি ভেঙ্কাইয়া এই পতাকাটিকে উপহার দিয়েছিলেন গান্ধীজিকে এবং এটি প্রকাশিত হয় করাচি অধিবেশনে। এই পতাকাটি অনুমোদন প্রাপ্ত হয়েছিল। এখানে যে গেরুয়া সেটা সাহস, ত্যাগ এবং বীর্যের প্রতীক। নিজের সবুজ রং দেশের তারুণ্যের প্রতীক, সতেজতার প্রতীক। মাঝে সাদা রং শান্তি এবং ঐক্যের প্রতীক। মাঝে যে চরকা রয়েছে সেটিও আগের পতাকার চরকার মতোই অর্থ বহন করে। এই পতাকাটি নকশা করেন পিঙ্গলি ভেঙ্কাইয়া এবং পতাকাটি করাচি অধিবেশনে অনুমোদন প্রাপ্ত হয়। এরপরে আসে 1947 সালের পতাকা। 1947 সালের পতাকা জানার আগেই জানতে হবে 1931 সালে যে পতাকাটি গ্রহণ করা হয়েছিল সেই পতাকাতেই প্রথমবার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থেকে মুক্তি হয়ে ভারতের জাতীয় মানবতাকে তুলে ধরা হয়েছিল পতাকার মাধ্যমে। এই পতাকার অনুকরণে 1947 সালের পতাকা করা হয়। তখন শুধুমাত্র উপরে চরকার বদলে অশোক চক্রটি আনা হয়। ভারতের নেতারা মনে করেছিলেন যে অশোক চক্র এখানে গুরুত্বপূর্ণ অর্থ বহন করতে পারে। 1947 সালের পতাকা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং বেশ ভালো জানি, তাই এই পতাকা সম্পর্কে আমরা বেশি কিছু বলবো না। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। সেই সময় ভারতের অনেক বিপ্লবীরা প্রাণ দিয়েছিলেন। ভারতের সেই সব বিপ্লবীদের রক্তরাঙা ইতিহাস এই পতাকা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই পতাকা অর্থাৎ দেশের স্বাধীনতার জন্যই হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন ক্ষুদিরাম বসু। তিনি ফাঁসির মঞ্চে গেয়ে উঠেছিলেন, হাসি 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 করব ফাঁসি, দেখবে ভারতবাসী। এই পতাকার জন্যই মাতঙ্গিনী হাজরা বুক পেতে পুলিশের গুলি নিয়ে মৃত্যুবরণ করেন। এই পতাকার উপর ভিত্তি করেই আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। সেই জন্য পতাকা শুধুমাত্র পতাকাই নয়, এই পতাকা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের সম্মানের প্রতীক। সমগ্র ভারতের কথা এই পতাকা আমাদের স্মরণ করিয়ে দেয়। তাই আমাদের সকলের উচিত এই পতাকাকে সবসময় সম্মান করা, অবমাননা না করা এবং যারা অবমাননা করবেন তাদের এটি করতে মানা করা অথবা রোধ করা। 1947 সালের যে পতাকা, এই পতাকাটি 22শে আগস্ট 1947 সালে গণপরিষদে গৃহীত হয়েছিল, যখন এটি আগেই স্বাধীনতার আগে সংবিধান সভায় এটাকে স্বীকৃতি দিয়েছিলেন। পরে 15ই আগস্ট এটিকে উত্তোলন করা হয়েছিল। ভারতের জাতীয় পতাকাকে অবমান করা উচিত নয়। আমাদের সবাইকে তাই শপথ নিতে হবে, যতক্ষণ আমাদের দেহে রক্তবিন্দু সচল থাকবে ততক্ষণ এই দেশের স্বাধীনতার এই পতাকাকে সম্মান করা, দেশের এই স্বাধীনতার পতাকাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই ভারত যেহেতু আমাদের মায়ের মতো, তাই ভারত মাতা কি জয় বলে এই বক্তৃতা শেষ করছি। ভারত মাতা কি জয়। জয় শ্রী। এতক্ষণ মনে
রেখে এইভাবে আমাদের জাতীয় পতাকার যে সুদীর্ঘ ইতিহাস, সেই সুদীর্ঘ ইতিহাসকে তুলে ধরার জন্য ওর জন্য একটা জোরে হাততালি হওয়া সম্মিলিত হলো। আমাদের এই অনুষ্ঠান কিন্তু 15ই আগস্ট পর্যন্ত চলবে। সবাইকে উপস্থিত